Hello guys, welcome to Sula Winery, and this is the famous Sula wine factory in Nasik. Nasik city is famous for its wine production house, and in India this is the first wine factory. In 1999 it was established in India, and Nasik becomes a very famous city for its wine production. So here when we are entering to this compound, you can see the beautiful grape harvesting fields. So where the grapes are harvesting in these location, and they have a huge factory inside this Nasik city. So let's go and welcome to Sula Vineyards. A ticket for 1200 rupees for 2 person, 600 per person, and with this ticket you can redeem your tour and packages and wine tasting inside this Sula Vineyard. So let's go and experience this. When you are entering to this beautiful Sula Vineyard, you will get an amazing vibes all around the corner. So hello and welcome to our channel. দেখো কি সুন্দর সাজানো, আর যে বটলগুলো এখানে সাজানো রয়েছে এগুলো ওদের শোকেস করা রয়েছে। ওদের ডিফারেন্ট টাইপস অফ ব্র্যান্ডের যে বটলসগুলো ওয়াইন তৈরি হয় এখানে, সেগুলো এখানে ওরা দেখিয়ে রেখেছে। এই মাঠে সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে চারিদিকটা। চলো তোমাদের সাথে শেয়ার করি। সুন্দর সাজানো, মনে হচ্ছে না এটা কোনো ভারতের লোকেশন। দেখো দেখে মনে হচ্ছে যেন আমরা বিদেশের কোনো মাটিতে দাঁড়িয়ে আছি। এত সুন্দর এখানকার যে ডেকোরেশন বলো আর ভাইবসটা প্রত্যেকটাই সুন্দর। দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু দ্য ভিনিয়ার্ড। তো আমরা এখানে আরো অনেক কিছু এক্সাইটেড জিনিস করতে চলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডিফারেন্ট টাইপস অফ রেস্টুরেন্ট রয়েছে, আমার সামনে যেটা ইটালিয়ান ক্যাফে রয়েছে, তার পাশে এগুলো সব গাইডেড ট্যুর হয়। এখানে ওদের দেখো ড্রেস পরা সমস্ত লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং তারা হেল্প করছে। তোমার টিকিট অনুযায়ী তোমাকে বিভিন্ন জায়গায় দর্শনের জন্য পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ ওয়াইন চাও, আমার গাড়ি ভর্তি ওয়াইন আছে। আমাকে ঠিকানাটা কমেন্ট বক্সে লিখে দিও, আমি অটো করে গিয়ে তোমাদের বাড়িতে ওয়াইন পৌঁছে দিয়ে আসবো। এক্সিলেন্ট ব্যাপার, মানে এখানে এসে তুমি এখন বাটলিওয়ালা। সত্যি মানে শুভম এখানে এসে একদম বলতে সুলার ফ্যাক্টরির মধ্যে ডেলিভারি স্টার্ট করে দিয়েছে। এইখানে যে 6টা ব্র্যান্ড আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা ব্র্যান্ডে কিন্তু সুলাতে তৈরি হয়। এবং এইটা হচ্ছে আপনার ফ্যাক্টরি আউটলেট, প্লাস এটা হচ্ছে রিসর্ট আছে। এইখানে রাসা যে রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি ইটালিয়ান ক্রুজিন এবং চাইনিজ ক্রুজিনটা পাবেন। তো আমরা যেটা টিকিটটা কাটলাম, তো আগে যেটা ছিল সেটা হচ্ছে টিকিটের সাথে কিন্তু আপনি রেস্টুরেন্টটাকে অ্যাড করতে পারেন, মানে টিকিটের যে অ্যামাউন্টটা, কুপনটা, সেটা আপনি রেস্টুরেন্টে গিয়ে রিডিম করতে পারেন, কিন্তু এখন সেটা তুলে দিয়েছে। তো এটা যেটা টিকিটটা দিয়েছে সেটা আপনার ট্যুর আর টেস্টিং এই দুটো নিয়ে, মানে আমরা যদি না খাই তা আমাদের খেতে বাধ্য করছে যে তোমরা টেস্টিং করো, টেস্ট না করলে হবে না। মানে ওদের বক্তব্য হচ্ছে যে ট্যুর শুধু 400 টাকা, 200 200 400 রুপিস বাকি, কিন্তু 400 400 800 আমাদের লস। তাহলে টেস্ট করতেই হবে, চলো বাধ্য করছে, খাও খাও খাও, সুলাটা খেয়ে দেখে যাও। বলছি যখন খেতে তাহলে খেয়ে দেখি, দেখা যাক। চলো ঘুরে আসি, যাওয়া যাক। গ্রেট লোকেশন, কিন্তু এত সুন্দর সাজানো, এখানে দেখার মতো। ও ওয়াও, নাইস প্লেস। দেখো এখানে কোথায় কি আছে, এখানে পুরো দেওয়া রয়েছে সুন্দর করে, থরে থরে সাজানো। এখানে ওয়াইনের বটলস ওদের শোকেস করা রয়েছে, এখানকার কি কি জিনিস পাওয়া যাচ্ছে খুব সুন্দর। চলো এখানকার ট্যুরটা আমরা বুক করে নিই। এখানে ভেতরে রিসেপশন রয়েছে, সেই রিসেপশনে গিয়ে আমাদেরকে বুকিং করতে হবে। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আস। তো তোমাদের বন্ধু অনন্যা দ্য সুপার ওম্যান আর শুভম সফরনামা
দুজনের চ্যানেলেই তোমরা পেয়ে যাবে এই ভ্লগ এবং ডিটেলস ভ্লগ। আই থিঙ্ক এই ডিটেলস ভ্লগটা দেখার জন্য যারা আমাদের সাথে থাকছো তারা প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। এখানে একটা গিফট শপ আছে, চলো এখন আমাদের ট্যুরটা বুক করার পরে একটু টাইম আছে তো সেখানে আগে গিফট শপটা এক্সপ্লোর করে নিই। এখানে সুভেনিয়ার শপ রয়েছে, এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো তোমরা নিজেদের সাথে বাড়ি নিয়ে আসতে পারো। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, এখানে প্রাইস সব দেওয়া রয়েছে, মেনশন রয়েছে, তোমরা এক্সপ্লোর করতে পারো। এখানে এসে অনেক রকমের গিফট রয়েছে, তোমরা তো ওয়াইন বটলস আনতেই পারো, আর যদি এখান থেকে কোনো রকম সুভেনিয়ার গিফট নিতে চাও, দেখো ব্যাগও রয়েছে, আমার ব্যাগগুলো বেশ ভালো লাগছে। তো সুলা ভিনিয়েট লেখা এরকম অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে এই গিফট শপে। টি শার্টস রয়েছে বেশ সুন্দর সুন্দর, কিন্তু আমি বলবো এখানে একটু এক্সপেন্সিভ লাগছে আমার প্রাইসগুলো, বাট স্টিল খুব এক্সক্লুসিভ কালেকশন, তাই একটু তো প্রাইস হবেই। আর এখানকার যে লোকেশন ওয়াইজ এখানে প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর সাজানো ভিনিয়ার্ডের, দেখার মতন। জাস্ট একবার নাসিক এলে অবশ্যই এটা মাস্ট ভিজিটেড প্লেস, তোমরা কিন্তু নিশ্চয়ই ভিজিট করো সুলা ভিনিয়ার্ড। এছাড়া এখানে অনেকগুলো ভিনিয়ার্ড আছে, আমি জানি না সেগুলো কেমন, বাট সবাই আমাকে বলেছিল যে সুলা ভিনিয়ার্ডটা হচ্ছে এখানকার সব থেকে ফেমাস। অনেক রকমের গিফট আইটেমস এখানে, মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব সত্যি মানে বুঝতে পারছি না, খুব কনফিউজড। আর প্রচুর প্রচুর আইটেমস এখানে রয়েছে, তো একবার চলো আরেকবার তোমাদেরকে এই পাশটা এক্সপ্লোর করিয়ে দেখাই যে কত রকমের জিনিস রয়েছে। মেইনলি ওয়াইন রিলেটেড প্রোডাক্টসই এখানে পাওয়া যাচ্ছে, তাছাড়াও কিছু সুভেনিয়ার শপে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমরা কালেক্ট অবশ্যই করতে পারো। আমার তো এটা ফার্স্ট ভিজিট, তো একটা বেশ এক্সাইটমেন্ট লাগছে এই জায়গাটায় এসে, দারুণ। দেখো বাই ওয়ান গেট ওয়ান একটা গ্লাস সেট রয়েছে, ওয়াইন গ্লাসগুলো মানে দারুণ দেখার মতন, মানে প্রত্যেকটা একটা থেকে একটা কালেকশনস এত সুন্দর যে প্রত্যেকটাই মনে হচ্ছে আরো নিয়ে নিই, অসাধারণ অসাধারণ। এখানে ডিফারেন্ট টাইপস অফ চকলেটস রয়েছে, আর এখানে ছোট্ট ছোট্ট কি রিংস রয়েছে, তো এগুলো বেশ সুন্দর, এগুলো কালেক্ট করা যেতে পারে, বেশ কিউট দেখতে। ছোট ছোট্ট এই জিনিসগুলো বেশ এখানে সুন্দর পাওয়া যাচ্ছে। চলো আমরা পরে এক্সপ্লোর করছি, আগে আমাদের ট্যুরের টাইম হয়ে গেছে, যেটা আসলে দেখতে এসছি সেটা আগে দেখে আসি, তারপরে তোমাদেরকে বাকি জিনিসগুলো এসে দেখাবো। দেখো এখানে ব্যারেলটা কি সুন্দর। এই জায়গাটা হচ্ছে ওয়াইন শপ, এখানে হচ্ছে ফ্যাক্টরি আউটলেট, এখানে ভর্তি ওয়াইন আছে, এদের যে ভ্যারাইটিস 6 রকমের ওয়াইন, সেই 6 রকমের ওয়াইন পুরো এখানে সাজানো আছে। তো আপনারা যদি কেউ পারচেস করতে চান তাহলে এখান থেকে ওয়াইন পারচেস করে নিয়ে যেতে পারেন, কিন্তু দাম একই, মানে ওয়েস্ট বেঙ্গলে যা দাম এখানেও একই দাম। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন, যদি দামে কোনো রকম হেরফের হয় বা কিছু হয় তাহলে সেটা আপনারা এখান থেকে পারচেস করতে পারেন। এবং এইখানে একটা সুভেনিয়ার শপ আছে যেখানে আপনার ভ্যারাইটিস সমস্ত কিছু গিফট আইটেম পাওয়া যায়। তো আপনারা যারা এখানে আসছেন বাড়ির লোকেদের জন্য কিছু গিফট যদি নেওয়ার থাকে তাহলে কিন্তু আপনারা সেই সুভেনিয়ার শপ থেকে গিফট আইটেম নিতে পারেন। যেমন ধরুন আপনার ওই ওয়াইন খোলার ছিপি মানে মেশিন, তারপরে আপনার টি শার্ট, সমস্ত কিছু কিন্তু ওখানে আছে। দেখেই দারুণ লাগছে, একদম খুব কালারফুল বটলসগুলোই, মানে যারা বানায় হ্যাটস অফ, স্পেশালি তাদের জন্য একটা আলাদা করে ধন্যবাদ প্রাপ্ত। ট্রপিক্যাল রোস্টটা তো আমার দারুণ লাগছে দেখে, রসাটা ওদের খুব ভালো শুনেছি। This is the red chart. ছোট বোতলও আছে, 655 থেকে এদের বোতল স্টার্ট হচ্ছে। 375 ml।
বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। একদম Really, it's a nice experience over here in this Sula vineyard, and একদম যেখানে তৈরি হচ্ছে সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি, এগুলো এসে দারুণ লাগছে। এখানে টেস্টও করানো হচ্ছে ভেতরে। একটু যাওয়া যাক। সুলা ভিনিয়ার্ডের ভিতরে এক্সপ্লোর করলাম, বাট সেখানে ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট ভেতরটা সত্যি ট্যুরটা খুব সুন্দর ছিল, কিভাবে তৈরি হচ্ছে, ফার্মেন্টেড হচ্ছে, সব দেখিয়েছে আমাদেরকে। আর এখন আমরা ক্যাফেটেরিয়াতে বসে রয়েছি, যেখান থেকে তোমাদেরকে এই ভিউটা দেখাই, জাস্ট ওয়াও। আর আমি এখন অর্ডার দিয়েছি এখানকার ফেমাস সুলা ওয়াইন, যেটা আমাদের টেবিলে সার্ভ করা হচ্ছে, এবং সেখান থেকে আমরা টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন টেস্ট। আমার ফার্স্ট টাইম তো এখানে দেখো এসে গেছে, এটা স্পার্কলিং ওয়াইন, এদের বললো এটা ফেমাস ওয়াইন, তো এটা আমরা নিয়েছি। তার সাথে অর্ডার করেছি আমরা পিৎজা, তো দুটো গ্লাস আমাদেরকে দেখো এখানে ওয়াইন টেস্টের জন্য আমরা নিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। কি জানি, আমার তো মোটেও ভালো লাগেনি, কেমন একটা খেতে লাগছে, বুঝতে পারছি না ঠিক। কিন্তু পিৎজাটা যা হয়েছে না, পুরো একদম মন পছন্দ, এত ইয়ামি। দূর, ওয়াইনটা রেখে আমি আগে পিৎজাটা খাই, তারপর ওয়াইন খাবো। ফ্রেন্ডস, আমরা পিৎজা আর ওয়াইন এনজয় করছি, আর তার সাথে এখানকার ভিউটা তো অনবদ্য, এক কথায় বলেই দিয়েছি তোমাদের আগে। চলো আমরা এনজয় করি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। আমরা এটা এখান থেকে এনজয় করে এবার বেরিয়ে পড়বো, যাব গঙ্গাপুর ড্যাম। আমার ওয়াইনটা মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, বাট শুভম যেরকম বললো একেবারেই বাজে নয়। হ্যাঁ, কেমন কেমন একটা টেস্ট রয়েছে, বাট তার সাথে পিৎজা দিয়ে খেলে বেশ ভালো লাগছে। তো আমরা দুজন সুলা ওয়াইন ফ্যাক্টরি দেখে বেরিয়ে এখন আমরা বোট হাউসের দিকে যাচ্ছি। এটাও নাসিক রোডের মধ্যে পড়ে বোট হাউস, গঙ্গাপুর ব্যাকওয়াটার ড্যামের ওপর খুব সুন্দর একটা বোট হাউস রয়েছে, এবং এখানে লঞ্চেরও ব্যবস্থা আছে, আপনারা বোটিংও করতে পারেন। এবং এখানে মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেলও আছে। চলো যাওয়া যাক। আমরা এসে গেছি এমটিডিসি বোট হাউসের কাছে। এখানে ঢোকার জন্য 70 টাকা করে টিকিট লাগবে, তো 70 টাকা করে টিকিট দিয়ে আমাদের ঢুকতে হবে। কিন্তু এখন বোট চলছে না, মানে বোট কিছু চলছে না এখন। এই টিকিটের মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে, 2-3 দিন বাদে চালু হবে। তো এখন যেটা করতে হবে যে আমাদের ক্যাফেটেরিয়া খোলা আছে বা আদার্স খোলা আছে, তো ঘুরে আদার্স দেখা যায়, ছবি তোলা। চলো তাহলে একবার দেখা যাক। প্লেস ইজ রিয়েলি ভেরি সিনিক অ্যান্ড বিউটিফুল, খুব সুন্দর। মানে গঙ্গাপুর ব্যাকওয়াটার ড্যাম আছে এখানটায়, আর এটা এমটিডিসি বোট ক্লাব নাসিক, মানে খুব সুন্দর সুন্দর রাইডসও এখানে আছে। এই যে এই বোটগুলো চলে, তো এই বোটগুলো এখন বন্ধ আছে মেনটেনেন্সের জন্য। এই বোটগুলো আপনার চলে, কারণ ওটা ফ্যামিলি বোট, একদম সোপা টোপা দিয়ে খুব সুন্দর করা, সুন্দর রাইড। হ্যাঁ, একদম ফ্যামিলি করে দেখার মতো একদম। আমরা ওই জন্যই এখন 4টা নাগাদ এলাম, যাতে সানসেটটা এখান থেকে আমরা দেখতে পাই বলে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধ, কিছু করার নেই। বিশাল বড় ক্যাফেটেরিয়া আছে এখানে, বিশাল বড় ক্যাফেটেরিয়া। তবে সুলাতে এখন আমাদের খেয়ে যথেষ্ট পেটফুল, এখন আমরা কিছু খেতে পাচ্ছি না, আবার একটু বিকেলের দিকে আছি এখন এখানে অনেকক্ষণ, একটু পরে আবার ক্যাফেটেরিয়াতে এনজয় করব। আগে জায়গাটা এনজয় করব। জেট স্কি, হ্যাঁ, মানে বানানা বোট রাইড, জেট স্কি সবকিছু হয়, মানে অ্যাডভেঞ্চার পোর্টস যাকে বলা যায়, ঠিক সেরকম স্পোর্টস কমপ্লেক্স, একদম অ্যাডভেঞ্চার পোর্টস, একদম দারুণ দারুণ। যে মহারাষ্ট্রেও পর্যটনের একদম নিজস্ব তত্ত্বাবধানে চলে। চলো লেটস গো টু দ্যাট সাইড। এখন খুব রোদ রয়েছে, বেশ সুন্দর জায়গাটা।
দারুণ লাগছে। একটু রোদটা কমলে আবার আমরা সামনের দিকে যাব। এখন একটু বসি, এখানে এনজয় করি ভিউটা। কোথায় বসবে? রোদ দূর আছে, তাহলে পিছনের দিকটাতে বসি। কোথায় বসি? এখানে প্রচণ্ড রোদ্দুর। আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠান্ডা হচ্ছে। রোদ্দুরটা একটু কমলে তখন আমরা সানসেটটা এনজয় করতে পারবো। তো এখন একটু বসি, সানসেটটা হোক, তারপরে ওই দিকটা একটুখানি গিয়ে এক্সপ্লোর করবো। তো সবাইকে ওয়েলকাম গঙ্গাপুর ড্যাম থেকে। আমরা এখন গঙ্গাপুর ড্যামে আছি। খুব সুন্দর এখান দিয়ে সানসেটটা হয় এবং এইখানটার দিয়ে বোটগুলো চলে, কিন্তু এখন বোর্ডের এটা বন্ধ আছে। আর ওই পাশে দেখা যাচ্ছে এনটিডিসি গঙ্গাপুর ট্যুরিস্ট লজটা ওই দিকে আছে। তো টোটালটাই ব্যাক ওয়াটার বলছে এখানে, কিন্তু খুব সুন্দর জায়গা। বিকেলবেলা একটা বেলা এখানে ছুটি কাটাতে আসলে খুব ভালো লাগবে। তো চলো একটুখানি এখানটা এনজয় করি। এদিকটা একটু এসো। এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে চারিদিকে। নাসিকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখছি ধীরে ধীরে ভিড় করছে এখানটায়। আর আই থিঙ্ক এখানে বিকেলবেলা বেশ ভিড় থাকে। আর সুন্দর লাগছে জায়গাটা, একদম অসাধারণ একটা পাহাড়ের মাঝে একটা ভ্যালি ভিউ। আর তার সাথে সানসেটটা দেখার মতন। পিছনে দেখো সানসেটটা এখন হচ্ছে, দারুণ লাগছে একটা। তো বসা যাক। চলো লেটস গো, একটু ড্যামের ধারে বসে আমরা এনজয় করি। এদিকটায় বসলে বেশ ভালো লাগবে। লেটস একটু দ্যাট সাইড। এখানটায় বেশ সানসেটটা দেখা যাচ্ছে এখান থেকে। আর দারুণ হাওয়াও দিচ্ছে এখানটায়, খুব ঠান্ডা একটা, খুব প্লিজেন্ট ওয়েদার বলা যেতে পারে। রোদ্দুরটা ঠিক মতো হচ্ছে না আর কি, গায়ে লাগছে না অতটা, গরমটা এখন লাগছে না। তো সুন্দর জায়গা, সুন্দর। বসে পড়লাম। আমাদের ট্যুর মোটামুটি আজকে এখানেই শেষ হচ্ছে। কালকে ট্রেন আছে আমাদের। তার আগে আমরা আজকে এখানে যতটা পারি এনজয় করে নিই। একদম। নমস্কার, নাসিকের গোদাবরী ঘাট থেকে শুভম স্বপন নামার প্রত্যেক ফ্রেন্ডকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা এসে গেছি এখন নাসিকের গোদাবরী ঘাটে। এখানে কিন্তু সেই কুম্ভ মেলা, কিন্তু নাসিকের কুম্ভ বিখ্যাত, সেই কুম্ভ এখানে হতো। এবং এখানে আপনার লক্ষ্মণ ঘাট, রামঘাট সমস্ত কিছু এখানে আছে। এবং এখানে আপনার এটা টোটালটাই আপনার মন্দির কমপ্লেক্স। এবং এটা হচ্ছে আপনার গোদাবরী নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। এবং সব থেকে ভালো জিনিস যেটা হয়, এখানে আরতি হয়। এখানে লাইট জ্বলছে, ওইখানে আপনার আরতি পর্যন্ত হয়। তা চলুন তাহলে আমার সাথে আপনারাও চলুন গোদাবরী ঘাটে আরতি দেখি, এবং এই গোদাবরী ঘাটে এই জায়গাটাকে আমরা তাহলে এক্সপ্লোর করি। হ্যাঁ, এবং ঠাকুরের কাছে এইটুকুনি প্রার্থনা করি যেন বৃষ্টি না হয়। প্রচণ্ড মেঘ করেছে, তো বৃষ্টি হলে হবে, আর কিছু করার নেই। কিন্তু গোদাবরী নদীটা সত্যি অসাধারণ লাগছে এখান থেকে। মানে এই ঘাটটায় বসে থাকলেই আপনার সময় কেটে যাবে, এত সুন্দর। এখানে সপ্তশৃঙ্গ মাতার মন্দির আছে, বিভিন্ন মন্দির কমপ্লেক্স এখানেই। তো চলুন ওপরটা দেখে আসি। ওপরে ওখানে রাম মন্দির আর কালারাম গোড়ারাম মন্দির, সীতা গুহা, এটা পঞ্চবটি। তো পুরো পঞ্চবটিকে ঘিরেই এখানে নাসিক শহর গড়ে উঠেছে। চলুন ঘুরে আসা যাক। Let's go.
পঞ্চবটি, এখানে আমরা রয়েছি। দিস ইজ দ্য সীতা গুফা। সো লেটস এক্সপ্লোর দিস সীতা গুফা ইন নাসিক। এখানেও ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড লেখা, আমরা এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড, সো এখান থেকে একবার দেখিয়ে দাও গুফাটা ওইটা। हेलो गाइस, हे दायेगा बस छान आहे। এখন শুরু হলো গোদাবরী নদীর তীরে গোদা আরতি। এটা সত্যি দেখার মতন। এখানে মহিলারা সুন্দর করে মহারাষ্ট্রিয়ান স্টাইলে শাড়ি পরে মা গোদাবরীর আরতি করেন। দেখার জন্য এটা অনেক ভিড় হয় মানুষের। আমরা আপনাদের সাথে শেয়ার করছি সেই আরতির কিছু ক্লিপস। Now we are at the Buddha Halwai Jalebi Wala, the famous jalebi of Nasik. So let's go and enter to this Buddha Halwai Jalebi Wale Nasik. हम लोग भी फर्स्ट टाइम आए इधर। अच्छा, फाफड़ा and jalebi. So jalebi is coming and we are having फाफड़ा here. So let's try. चलो Nasik must try. Good. जलेबी भी थोड़ा खा लें। गर्मा गर्म जलेबी। Really good. ফেমাস প্রসিদ্ধ বুদা হালওয়াইতে এনেছি, জিলিপি নিয়েছি, আপনারটা খাওয়া হয়ে গেছে, জিলিপিটা খাচ্ছি, গরম জিলিপি দিয়ে গেছে। চলো টেস্ট করা যাক। দারুণ না? চলো আমিও একটু টেস্ট করি। গরম গরম মানে জিলিপিটা সত্যি দারুণ লাগছে। ভীষণ ভালো, আমাদের ভ্রমণ নাসিক দিয়ে শেষ হলো। আমরা গীতাঞ্জলি ধরে বাড়ি চলে আসছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের অমূল্য মতামত কিন্তু আমাদের আরও বেশি কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার সাথে।